আজ আমি দেখাবো পেয়ারা গাছের গুটি কলম কিভাবে করতে হয়। এই হচ্ছে দেখুন, আমি একটি গুটি কলম তো করেছি আজকেই, এবং সেটি কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। এই গাছটিতে প্রচুর পরিমাণে পেয়ারা হয় এবং খুব মিষ্টি, যার জন্য আমি গাছটিকে আর কেটে দিতে পারছি না। আর ছাদে এত বড় গাছ রাখাটাও খুব মুশকিল, কারণ মাঝে মাঝে ঝড় হলে কাত হয়ে পড়ে যায়। আর পাত্রটাও চেঞ্জ করতে হবে, গ্রো ব্যাগে দেবো, এত বড় পাত্রে রাখবো না। তাই হয়তো ওই মিডিল পার্ট থেকে আমাকে কাটতে হবে। আমি চাইছি না গাছটাকে কেটে দিতে, যদি নতুন গাছ করার চেষ্টা করছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি কি লাগবে আমার। মাটি, ভার্মিকম্পোস্ট, এটা হচ্ছে রুট হরমোন। এই রুট হরমোনটার দাম খুবই কম, মোটে 36 টাকা, এবং আপনি এটা পেয়ে যাবেন যে কোনো গাছের নার্সারির দোকান থেকে। আর এটা হচ্ছে সাফেদ, আপনার হচ্ছে সাপ ফাঙ্গিসাইড, যেটা গাছটাকে যেহেতু কাটা হবে ওখানে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ যাতে না হয় তার জন্য ওটা নেওয়া। এবার আমি মাটি এবং ভার্মিকম্পোস্টকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, ছোট ছোট পিস পিস করে করে নিয়েছি, যাতে এটা ভালোভাবে ওখানে চেপে দিতে পারি এবং গায়ে গায়ে লেগে যে থাকতে পারে, জলটাও যাতে বেরিয়ে যেতে পারে উপর থেকে, কিংবা খুব শুকিয়ে যাতে না যায় তার জন্য উপর থেকে আমি কিছুটা ফাঁকা রেখেছি, আপনাদের দেখাবো। এবার দেখুন, এই পাত্রের মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, কারণ ওই যে আমার ছুরিটা আছে, ছুরিটা দিয়ে আমাকে চারদিকের অংশটা কাটতে হবে গাছের বাকলের, তা সেটাকে স্টেরিলাইজ করে নেব। সেটাই করে নিয়েছি দেখুন। করার পরে ঠিক এই পাটেই একটা গিট আছে, 4 ইঞ্চি মতো আমি নিয়ে নিচ্ছি। ঠিক এই পাটে, আর নিচের এই অংশটা রেখেছি কারণ এর থেকে 1/2 ইঞ্চি নিচে পর্যন্ত আমাকে মাটি দিতে হবে। 1/2 ইঞ্চি উপরে আমি হচ্ছে 1 ইঞ্চি ধরুন, 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পর্যন্ত মাটি আমি দিয়ে দেবো। আর তার ঠিক শিকড় গজিয়ে গেলে তার ঠিক নিচের থেকে যাতে আমি কেটে দিতে পারি। আর নিচের যে ডালপালাগুলো রয়েছে এই ডালপালাগুলো এরপরে অনেক শাখা পোশাখা ছাড়বে, আর প্রচুর পরিমাণে ফলও হবে। এই দেখুন, আমি আস্তে আস্তে এটাকে কেটে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারলাম না। আস্তে আস্তে ছিলে কেটে নিয়েছি, ছালটাকে চারদিকে চাপটা দিয়ে কেটে নিয়েছি। এই হচ্ছে রুট হরমোন, কিছুটা আমি এই ঢাকনাটাতেই নিয়ে নিলাম, এবং এই ঢাকনাটা হাতে নিলাম। এক হাতে আমার ফোনের ক্যামেরাটা আছে, একা একাই আমি ভিডিওগুলো করি, যার জন্য একটু সমস্যা হয়। এবার রুট হরমোনটা আমি এর পুরো গায়ে লাগিয়ে দেবো। এই অংশটাকে লাগাবো ভালো করে, একদম গিট আর হচ্ছে স্কিনের যে অংশটা, এখান থেকেই মেনলি শিকড়গুলো বার হয়। একটা গিট রেখেছি কারণ বেশিরভাগ গাছগুলো আমি যখন দেখেছি যাদের ডগা কাটার পরে ওই একটা করে গিট রাখলে সেই গিটের অংশ থেকেই কিন্তু শিকড়টা বার হয়। এর আগে আমি কখনো গুটি কলম করিনি, অন্য কলম করেছি কিন্তু গুটি কলম করিনি। এটা আমার প্রথম করা, দেখা যাক সাকসেস হই কি না। আশা করি সফলতা পাবো। গাছটা তো আমাকে কেটে দিতেই হতো উপরের পাটটা, কিন্তু উপরের পাটটা এত সুন্দর ডালপালা যে আমাকে এটাকে কাটতে মায়া লাগছে। যদি আমার এটা সাকসেস হয় তাহলে একটা সুন্দর গাছ হয়ে যাবে, এবং যে বছরেই আমি একে রিপোর্টিং করতে পারবো সে বছরই আশা করি ওই গাছের থেকে আমি ফলও পাবো। খুব সুন্দরভাবে আমি চারিদিকে রুট হরমোনটা লাগিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, একদম কাণ্ডের সমস্ত অংশটাতে আমি লাগাবো। এই অংশগুলোর গিট থেকেই হচ্ছে শিকড়গুলো বার হয়, বেশ কয়েকটি গিটও আছে। এবং যেহেতু উপরের পার্টটা অনেকটা বড়, তাই আমি বেশ বড় সাইজের কন্টেনার নিয়ে নিয়েছি। ওই জলের বোতলের, বিসলারির বোতলের একটা পার্ট নিয়ে নিয়েছি অনেকটাই, যেটাতে নিচের দিকে 1 ইঞ্চি উপর দিকে 1 ইঞ্চি আমি পেয়ে যাব এরিয়া। দেখুন গাছটা কতটা বড়,
অতএব এখানে ছোট কলম করলে সফলতা পাওয়াটা মুশকিল, তাই আমি বেশ বড় ধরনের কন্টেনারটা নিয়েছি। এবার আমি যেটা লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাঙ্গিসাইড সাপ, যাতে এই অংশটাতে মাটির সংস্পর্শে আসলে আপনার ছত্রাকের আক্রমণটা না হয়। ঠিক নিচের দিকেও আমি তাই লাগিয়ে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এই অংশগুলোই হচ্ছে ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে, তাই আমি খুব ভালোভাবে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ফাঙ্গিসাইড আমি ওখানে ঢেলে নিয়েছি যাতে আমার কাজের সুবিধার জন্য। আমি এবার বোতলের পাটটাকে আমার কাছে যে টেপটা ছিল পিভিসির, সেই টেপটাকে দিয়ে সুন্দরভাবে নিচের দিকে মুড়ে দিয়েছি। দেখুন নিচের দিকে মুড়ে দিয়েছি, কিন্তু জলটা বেরিয়ে যাবে। যে এমনভাবে মুড়বেন যাতে জলটা উপরে পড়লে পারে নিচে দিয়ে বেরিয়ে যায়। এখনও কিন্তু বেশ কয়েকদিন ভালোই বৃষ্টি হবে, সেই ক্ষেত্রে এই অংশটায় পোকা লেগে যেতে পারে কিংবা পচে যাওয়ার চান্স থাকে। সেটা যাতে না হয় তার জন্য জলটা বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই। আমি এবার আমার মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিই, এটা হাতে করে ধীরে ধীরে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। আর যেহেতু ভার্মি কম্পোস্ট আছে, এটা দ্রুত শিকড়টা ছেড়ে দেওয়ারই চান্স আছে। আর শিকড় ছাড়ার পরে উপরের অংশটাও বেশ ভালো পুষ্টি পেয়ে যাবে। এবার আমার যে ছুরিটা নিয়েছিলাম সেটার বাটটা দিয়ে ভালোভাবে গেঁথে দিচ্ছি, মাটিগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে গায়ে ভালোভাবে লেগে যায়। আর যেহেতু ফেড়ে নিয়েছিলাম প্লাস্টিকের কন্টেনারটাকে আড়াআড়ি লম্বালম্বি, তাই জলটা পড়লে পরে জলটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে। আশা করি জলটা এর মধ্যে জমে যাবে না। আর নিচের দিকে আমি আলগাভাবে দিয়েছি, এমনভাবে যাতে কন্টেনারটা নিচের দিকে ডাউন হয়েও যাবে না, আবার জলটাকে ধরেও রাখবে না। এবার আমার ওই আগ গাছ ছিল, তার কিছু পাতা, শুকনো পাতা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো, সেগুলোকে এর মধ্যে চেপে চেপে দিচ্ছি। এর কারণ হচ্ছে যে প্রচণ্ড রোদ্দুরেও ড্রাই হয়ে যাবে না, মাঝে মাঝে আমাকে দেখে নিতে হবে, নিয়ে জল দিতে হবে, তারও একটা ব্যবস্থা আমি করে রাখবো। ভালোভাবে দিয়ে দিলাম। আর যদি গাছটা কখনো হাওয়াতে ঢুলে পড়েও যায় তাহলেও মাটিগুলো ছিটকে বেরিয়ে যাবে না। এটা আমার কাজের সুবিধার্থে আমি এইভাবে করে নিলাম। আর এর প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো যে শিকড় আসছে কি না। শিকড় আসলে কিন্তু এই যে মাঝের অংশটা, এই অংশটাতে আমি অনায়াসেই দেখতে পাবো এবং বুঝতে পারবো। প্রথমে মোটা মোটা শিকড় ছাড়ে, এর আগে আমি বেশ কয়েকটি গুটি কলম দেখেছি যেগুলোতে পরে আবার সরু শিকড় ছাড়ে। সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবেই গুটি কলম করতে পারেন। গাছকে বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।